বিসমিল্লাহির রহমানির রহিম। ৩রা জুলাই ২০২৫। আজকের আলোচনার বিষয়টা হলো বিএনপির চাঁদাবাজদের নিয়ে কিছু কথা, যেটা সারজিদ আলম তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন। আর দ্বিতীয়ত হলো যে জুলাই যোদ্ধাদের নামে অনাচার। প্রথমে আমি বিএনপি চাঁদাবাজদের নিয়ে আলোচনা করতে চাই। সারজিদ আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, এনসিপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা। তিনি অভিযোগ করেছেন কুড়িগ্রামের যে পাটগ্রাম উপজেলা, সেই পাটগ্রাম উপজেলায় পাথরবাহী ট্রাক থেকে বিএনপির এক শ্রেণীর চাঁদাবাজ বা নেতাকর্মীর নাম এভাবে বলেছেন যে প্রতিটি ট্রাক থেকে 500 থেকে 1000 টাকা করে তারা চাঁদা উঠাচ্ছে। পাটগ্রামের ইয়নো দুজনকে হাতে নাতে ধরে 1 মাসের সশ্রম কারাদণ্ড দেয়। বিএনপির কিছু নেতাকর্মী বা এই বিএনপির ব্যানারে তারা পাটগ্রাম থানা ঘেরাও করে, টিন অফিস ঘেরাও করে। পরবর্তীকালে হাতিবান্ধাতে তাদের যখন রাখা হয়, সেখানে হাতিবান্ধা থানা বিএনপির এক শ্রেণীর নেতাকর্মীরা গিয়ে ঘেরাও করে। তিনি যে কথা বলতে চাচ্ছেন যে বিএনপি বিভিন্ন দফা বলে, আসলে তিনি বিএনপির দফা দেখতে চান না, তিনি বিএনপির অ্যাকশন দেখতে চান। নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি কী অবস্থান নেয়, অর্থাৎ যারা চাঁদাবাজি করে বিএনপির নামে, তাদের নামে বিএনপি কি অ্যাকশান নেয়। এখন যে দফা দেখতে চান না বলতে তিনি কি বুঝালেন? জনাব সারজিদ আলম আমাদের জুলাই আন্দোলনের একজন সৈনিক, তার প্রতি শ্রদ্ধা আছে, আমার শ্রদ্ধা রেখেই বলি। তাহলে বিএনপি যে সংস্কারের কথা বলে, বিএনপি যে 31 দফা সংস্কারের কর্মসূচি দিয়েছে আরও 3-4 বছর আগে দলীয় ব্যানারে, তিনি কি এইসব দফাগুলো দেখতে চান না? এটা এখানে পরোক্ষভাবে দুটি কথা বোঝা যাচ্ছে। একটা হলো যে বর্তমানে যে সংস্কার কমিশনে যে বৈঠক চলছে, সেখানে বিএনপি যে দফাগুলো দিয়েছে, হয়তো সারজিদ আলম এটাই বোঝাতে চাচ্ছেন যে আপনাদের এইসব দফার দরকার নাই। মানে সংস্কার কমিশন, ঐক্যমত্য কমিশন যে দফাগুলো সিলেক্ট করেছে, বিএনপি যেন প্রতিটি দফাই মেনে নেয়। অর্থাৎ ঐক্য কমিশনের সংস্কারের যে কমিটি হয়েছে আলী রিয়াজ সাহেবের নেতৃত্বে, ওই কমিটির প্রত্যেকটা প্রস্তাব যেন বিএনপি মেনে নেয়। পরোক্ষভাবে তিনি এটাই বোঝাতে চাচ্ছেন, অর্থাৎ বিএনপির নিজস্ব যে দফা, এই দফাগুলো তিনি যেন বিএনপি প্রত্যাহার করে নেয়, এটাই তিনি বোঝাতে চাচ্ছেন। এখন তিনি অ্যাকশান দেখতে চান। জনাব সারজিদ আলম সাহেব, আপনি জানেন বিএনপিতে প্রতিদিনই বলা চলে কোথাও না দেশের কোথাও না কোথাও কোনো না কোনো ইউনিটের বিএনপি বা অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হচ্ছে। আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলি, আপনাদেরও তো দায়িত্ব আছে। আপনারা দেখেন যে দেশে এখন পুলিশ কোনো কাজ করে না, অ্যাডমিনিস্ট্রেশন কোনো কাজ করে না। তাহলে আপনাদের যে এনসিপির যারা নেতা আছে স্থানীয় পর্যায়ে, তাদেরকে বলেন তারা আড়ালে থাকতে। বিএনপির নেতাকর্মীরা যখন ট্রাক থেকে, ওই পাথরবাহী ট্রাক থেকে চাঁদা উঠাতে যাবে, তখন যেন তাদেরকে হাতে নাতে ধরে, হাতে নাতে ধরে মিডিয়াকে ডেকে এনে এদেরকে জাতির সামনে থেকে যেন উন্মোচন করা হয়। এরপরে যদি বিএনপির কোনো নেতা বা কর্মী থানা ঘেরাও করতে যায়, আপনি দেখেন যে তারেক জিয়ার অ্যাকশনটা কী হয় বা বিএনপির অ্যাকশনটা কী হয়। আপনারা তারা কেন ধরছেন না? আপনারা যে বলেন সারা দেশে টেম্পো স্ট্যান্ড, এইটা সেটা অনেক কথাই আপনারা বলেন, আপনারা ধরছেন না কেন? আপনারা মনে করছেন যে বিএনপি এগুলো করবে, বিএনপিকে আপনারা পচাবেন। ধরেই তো একটা দলকে এবার পচানো যায় না। আওয়ামী লীগ বহু সন্ত্রাসী কাজ করেছে, আওয়ামী লীগ বহু পান্ডামি করেছে, কিন্তু আওয়ামী লীগের যারা জেনুইন ভোটার তারা তো এখনও রয়েই গেছে। সুতরাং আপনি যদি বিএনপিকে পচাতে চান, এইভাবে বিএনপিকে পচানো যাবে না, তাদেরকে হাতে নাতে ধরতে হবে। এবার যে কথাটা বলতে চাই, জুলাই যোদ্ধাদের নামে যেন ব্যবসা না হয় এবং জুলাই যোদ্ধার নামে যেন কোনো অরাজকতা সৃষ্টি না হয়। এই কথাটা কেন বললাম? গতকালকে বুধবারে 2 তারিখ জুলাই মাসের আমার নিজের জেলাতে একটা ছেলেকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে রাতের বেলা পুলিশে তুলে দেওয়া হয়। আজকে বৃহস্পতিবার খবর নিলাম সে ছেলেটা নাকি জামিন পেয়েছে। ঘটনা সূত্রে যেটা জানলাম, যে ছেলেটাকে ছাত্রলীগের ট্যাগ দেওয়া হয়েছে, সেই ছেলেটা 5ই আগস্টের পর থেকে লক্ষ্মীপুর শহরে একটা দোকানে কর্মচারীর কাজ করে।
হয়তো সে একসময় ছাত্রলীগের তার নাম ছিল, কিন্তু অনেক বেশিরভাগ মানুষ বলছে যে সে জুলাইয়ের আন্দোলনে সে মিছিল মিটিংয়ে ছিল, অর্থাৎ জুলাইয়ের আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে সে জুলাই যোদ্ধাদের পাশে ছিল। কিন্তু তাকে জুলাইয়ের বিরুদ্ধে বলে ছাত্রলীগ আখ্যায়িত করে তাকে পুলিশে দেওয়া হয়। পরে জানা গেল ওই ছেলের সাথে জুলাই যোদ্ধাদের একাংশ, অর্থাৎ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জামাতের সমর্থিত যে অংশটা আছে আমার জেলাতে, তাদের সাথে নাকি এই ছেলের কি একটা হাতাহাতি হয়েছে 2-3 দিন আগে। আজকে প্রায় এক বছর কাছাকাছি হলো, গত বছরের 5ই আগস্ট হাসিনা পালিয়ে গেল, আর গতকালকে 2রা জুলাই এই ছেলেটাকে পুলিশের হাতে তুলে দিল, এবং এটা নিয়ে আমাদের শহরে বেশ মিশ্র প্রতিক্রিয়া। এখন আপনারা বা আমরা, একটা ছেলে ছাত্রলীগ করলে যে তাকে পুলিশে তুলে দিতে হবে, এটা আমরা কোথায় পেলাম? আমাদেরকে কিন্তু চিন্তাভাবনা করতে হবে আমরা কাকে পুলিশের হাতে তুলে দেব। একটা ছেলে ছাত্রলীগের সমর্থক হতেই পারে, সে ছাত্রলীগের কোনো অপকর্মের সাথে ছিল না, হয়তো সে বংশানুভাবে সে আওয়ামী পরিবারের সদস্য, কিন্তু সে ছাত্রলীগের কোনো অপকর্মে সে ছিল না। এমনকি দেখা যায়, আপনারা যদি খোঁজ করি বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে দেখা যাবে আওয়ামী লীগের ছাত্রলীগের বহু লোক আমাদের জুলাই আন্দোলনকে সমর্থন দিয়েছে পরোক্ষভাবে। কারণ তারা এক পর্যায়ে শেখ হাসিনার এই স্বৈরাচার নীতি, ফ্যাসিস্ট নীতি এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের যে পদ বাণিজ্য, চেয়ারম্যান পদ, মেম্বার পদ বিক্রি করা, এগুলো তারা পছন্দ করতেন না। এবং সবচেয়ে বড় কথা হলো, তারা মুক্তিযোদ্ধা কোটাতে যে মুক্তিযোদ্ধার নাতিরা যে বিধান রাখা হয়েছে, বহু ছাত্রলীগের কর্মী এটা বিরুদ্ধে ছিল। আমরা নিজেরা তো সাক্ষীগুলার। তারা পরোক্ষভাবে তারা জুলাই যোদ্ধাদের পক্ষে ছিল। অনেক আওয়ামী লীগের নেতাদের সন্তানরা জুলাই আন্দোলনের পক্ষে ছিল। বাবা এবং মা সন্তানের নিরাপত্তার কথা ভেবে ওই সন্তানের সাথে মায়েরাও পর্যন্ত রাস্তায় নেমে এসেছে, কিন্তু ওই মা কিন্তু আওয়ামী পরিবারের। আমি আবারও বলি, এরকম অসংখ্য উদাহরণ আছে, আপনি যদি আপনার আশপাশে দেখেন আপনি দেখবেন। তাহলে কি আপনি আজ এই পর্যায়ে এসে নিজস্ব মতের সাথে অমিল হলে বা কোনো পুরনো ধান্দায় বা পুরনো কোনো চরিতার্থ হাসিল করার জন্য কিংবা অন্য কোনো অনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার জন্য যদি আপনাকে সুযোগ দেওয়া না হয়, আপনি কি সেই যে যারা আওয়ামী পরিবারের নিরীহ সদস্য, যারা কোনো সন্ত্রাসের ছিল না, বা যে লোক বংশানুগতভাবে প্রজন্ম থেকে প্রজন্মভাবে যারা আওয়ামী নীতি লালন করে, কিন্তু বিরোধী দলেরকে দমন করার জন্য যারা লাঠি হাতে রাস্তায় আওয়ামী লীগের গুন্ডাদের সাথে ছিল না, বা যারা পুলিশের সাথে একত্রে হয়ে বিএনপি জামাতের বা বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে ককটেল মারা নাই, ঢিল মারা নাই, ইট পাটকেল মারা নাই, আপনি কি তাদেরকেও এখন আওয়ামী ট্যাগ দিয়ে পুলিশের হাতে আপনি তুলে দেবেন? এতে কি দেশের শৃঙ্খলা ফিরে আসবে? আমাদেরকে মনে রাখতে হবে, পুলিশ তো কাজ করছে না। আমরা যদি এই কাজগুলো করতে যাই, তাহলে দেশে আরও নৈরাজ্যতা বেড়ে যাবে। বরং আওয়ামী লীগ দিয়ে আপনারা ভাগ করেন, যারা টেরর, সে আমার আর আপনার আত্মীয় হোক, তাকে পুলিশ দিয়ে খবর দিয়ে তাকে বলেন যে ওই বাড়িতে সে আছে। কিন্তু আপনি পাইকারি হারে যদি আপনি আওয়ামী লীগদেরকে কারাগারে প্রেরণ করতে যান, পরে কিন্তু কারাগার সম্পূর্ণ কিন্তু আওয়ামী লীগের দ্বারাই পরিপূর্ণ হয়ে যাবে। আপনাদের মনে থাকা উচিত, আওয়ামী লীগ শেখ হাসিনার নির্দেশে পুলিশ, বিএনপি এবং জামাতের বিরুদ্ধে বহু গায়েবী, মিথ্যা, হয়রানিমূলক মামলা করেছে। বিএনপি জামাতের নেতা কর্মীরা মানে এক মাসের মধ্যে যদি 22 দিন অফিস আদালত কোর্ট কাছারি হতো, 15 দিন, 16 দিন, 20 দিনই তারা কোর্টের বারান্দায় হেঁটেছে। সাধারণ মানুষ আওয়ামী লীগের উপরে এই কারণে মুখ ফিরিয়ে নিয়েছে, এবং বিএনপি জামাতের প্রতি সাধারণ মানুষের সহমর্মিতা বেড়ে গেছে। আমরা যদি আবার সেই হাসিনার মতোই আমরা কাজ করি, তাহলে কিন্তু সাধারণ মানুষ আমাদের থেকেও কিন্তু মুখ ফিরিয়ে নেবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।